হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 একদম নীরব এক পল্লীর মধ্যে চলে গেছে, গিয়ে দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, ওই বাড়ির মধ্যে বাচ্চা দুইটা কাঁদে, মা একটু পরে পরে মাথার মধ্যে মরায় আর সান্ত্বনা দেয়, একটু সময়, একটু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই আওয়াজগুলি তিনি বাড়ি থেকে শুনছেন, এর মধ্যেই শুনতেছেন একটু পানি ফুটনের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর পেয়ারা সাহাবী হযরত ওমর বাড়ির মধ্যে ঢুকলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আহলের এই বাড়ির প্রতিবেশী, এই বাড়ির অধিবাসীরা, আপনাদেরকে সালাম। তিনবার সালাম দিলে জবাব চলে আসে। তখন বলছে, আমি কি একটু আসতে পারি? হ্যাঁ, হালা আনা আদখুল, আমি কি একটু ঢুকতে পারি, আসতে পারি প্লিজ? তখন বলছে, জি আসেন। আপনি কি করতেছেন? বাচ্চাগুলি কাঁদতেছে। বাচ্চাগুলি কাঁদতেছে, আমার ঘরের মধ্যে 2 দিন যাবত কোনো খাবার নাই, বাচ্চাদের বাবাও নাই, তো এই যে খাবার নাই, এখন আমি কোন রকম একটু একটু করে এই দিনটা চালাই আনছি, এই সে একটু একটু করে, কিন্তু আজকে রাত্রে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণায় ছটফট করে করে আমার একটু পরে পরে মানে এরা কান্নাকাটি শুরু করে, আমি কান্নাকাটিতে অস্থির হয়ে পড়ি। তো এই জন্য চুলার মধ্যে পানি দিয়ে আমি পানি ফুটাইতেছি, আর একটু পানি ফুটানোর আওয়াজ শুনলে, পানি ফুটাই দেখলে বাচ্চারা মনে করে আমি ভাত রান্না করতেছি, একটু রুটি বানাবার জন্য পানি গরম করে ওইভাবে আমি রুটির গায়ে মিক্স করার জন্য আমি ওইভাবে হয়তো চেষ্টা করতেছি, বাচ্চারা একটু সান্ত্বনা পাওয়ার জন্য সেটা করতেছে। আমার কাছে কিচ্ছু নাই যে একটু ভাত রান্না করব বা একটু রুটি বানায় দিব। হযরত ওমরের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে, বারবার পানি পড়তেছে, আর করছে, আল্লাহ না জানি কিয়ামতের ময়দানে আমি তোমার কোন আদালতে দাঁড়াইয়া, না জানি আমার বিচার কিভাবে শুরু হয়ে যায়, আমার রাজ্যের মধ্যে একটা রাত্র মানুষ না খায়া রইল, না জানি আল্লাহর আদালতের মধ্যে আমার কি অবস্থা কিয়ামতের ময়দান হয়ে যায়। আমির দৌড়াইতে শুরু করেছে, বাইতুল মালে চলে গেলেন, কয়েক মাইলের রাস্তা বাইতুল মালে চলে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বললেন, ও বাইতুল মালের রক্ষক প্রহরীরা, আমার মাথার মধ্যে তোমরা আটার বস্তা উঠাইয়া দাও। আমার মাথার মধ্যে আটার বস্তার সঙ্গে বলে চিনি, ডাল এবং যা আছে এগুলি নিয়ে নিলেন। প্রহরীরা বলতেছেন, ওইখানের গার্ড ফানাররা বলতেছেন, এবং বিভিন্ন ভাবে যারা বাইতুল মালকে রক্ষণাবেক্ষণ করে তারা বলতেছেন, ইয়া আমির, এটা করতেছেন কি? তাড়াতাড়ি করে আপনি বুঝা আমাদের মাথা উঠিয়ে দেন, আমরাই নিয়ে যাব, আপনি কোন জায়গায় নিয়ে যেতে হবে বলেন। হযরত ওমর বলতেছেন, না, আমারে কিয়ামতের আদালত থেকে মুক্তি করো, নাইলে আল্লাহর আদালতে আমার কোনো ভয় থাকবে না। তোমাদের মাথায় দিলে জররা জররা হিসাব আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা হবে না। তাড়াতাড়ি করে আমার মাথার মধ্যে উঠায় দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা মাথার মধ্যে নিয়ে যাইতে 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 ওই অসহায় ওই সন্তানের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। তখন সঙ্গে সঙ্গে ওই মহিলাকে আটার বস্তা দিয়ে এরপরে অন্য রসদপত্র দিয়ে বলেন, মা আপনি একটু রুমের ভিতরে যান, আমি একটু রুটি বানিয়ে দেই, আপনি আমাকে একটু সুযোগ দেন। হযরত ওমর সারা অর্ধ পৃথিবীর বাদশা কি ছিল তাদের আখলাক। অর্ধ পৃথিবীর বাদশা নিজে নিলেন, কাই নিলেন তথা আটার গুঁড়ি নিলেন, নিয়ে ওই গরম পানির মধ্যে নিয়ে মিক্স করে তিনি সঙ্গে সঙ্গে রুটি বানাইতে শুরু করেন, নিজে সেকলেন। রুটি সেকে এরপরে কয়েকটা রুটি ওই মহিলার কাছে, মামের কাছে আগায় দিলেন, মা আপনি নিচে গিয়ে আপনি পর্দা করির ভিতরে গিয়ে আপনি খান, আর সন্তানগুলিরা আমার কাছে পাঠিয়ে দেন। এই সন্তানগুলিরা আনলে নিজে এই রুটি একটু টুকরো করে 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 চিনি দিয়ে অন্য যা বস্তু আনছেন এর মধ্যে এই সকল বস্তু মিক্স করে করে উনি বাচ্চাদেরকে নিজে খাওয়াতে লাগলেন। নিজের কুলে বসিয়ে প্রায় ঘন্টা সময় ধরে আল্লাহর সারা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ইসলামের আমির এই রুটিগুলি খাওয়ালেন। বাচ্চাগুলি পেট ভরে এই রুটি খেলেন। খাওয়ার পরে বাচ্চাগুলি আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে বললেন, আগন্তুক প্রতীক কে? আল্লাহ আগন্তুক প্রতীকের উপর তুমি মদিনার রহমত, আমার দয়াল নবীর সব রহমত তুমি ডাইলা দিও আল্লাহ। এই আগন্তুক প্রতীক এই বাচ্চাদেরকে কোন জায়গায় শোয়ার জন্য, বিশ্রামের জন্য বিছানায় নিয়ে গেলে শুয়ে দিলেন। এবার মা মেয়ের কাছে বলেন, মা আর কয়েকদিনের জন্য আটা এবং অন্য রসদপত্র দিয়ে গেলাম, যখনই শেষ হয়ে যাবে আপনি মদিনাতে বাইতুল মালে চলে যাবেন, বলবেন যে বাইতুল মালে আমি আসছি, আপনার নামটা এন্ট্রি করে আসবেন, ওইখান থেকে আপনাকে রসদপত্র দিয়ে। মহিলা চিৎকার করে কেঁদে উঠেছে, কে গো আপনি? আল্লাহর কাছে ভিক্ষা চাই, আজকে যদি আল্লাহ আমার নবীর পরে এই দেশের
আমির আপনাকে বানাইতো, উমরকে না বানায়া। এই উমর কেন আমার নবী আমির বানাইলো? আজকে যদি আমার আপনার মতো এই মানুষটাকে নবী আমির বানায়া যাইতো, সারা পৃথিবীর একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকতো না। কেন জানি আপনাকে আল্লাহ, কেন জানি আপনার উমরকে আল্লাহ আমির বানাইলো, আপনাকে আমির না বানাইয়া। এই মহিলা হযরত উমর বলছে, মা তুমি চিন্তা করো না, তারপর তুমি বাইতুল মালে যাইও, আমি বলে দিব। মহিলার উমরকে চিনে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন কার্য পরিচালনা করতেছেন। 3-4 দিন পরে মহিলা ওই রসদপত্র শেষ হইলে ওই জায়গায় গেলে, তখন ওই জায়গায় গিয়ে বললেন, আমাকে একজন আগন্তুক পথিক বলে আসছে আপনাদের কাছে যোগাযোগ করার জন্য, আমাকে একটু দেওয়ার জন্য, রসদপত্র দেওয়ার জন্য। বাচ্চাদের অসহায় মানুষ, ওনার তো সাইন লাগে। কোথায় উনি? ওইটা খেজুর পাতার ছাউনি দেখাই দিচ্ছে। এইটা হলো সারা পৃথিবীর আমিরের সংসদ। বাইরে বৃষ্টি পড়ার আগে সব বৃষ্টি ঘরের মধ্যে পড়ে, খেজুর পাতার সংসদ। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখতে বসি। অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখতে বসি। খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি। খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি। অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখতে বসি। অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখতে বসি। খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি। ইসলাম সে তো পরশ মানিক, তার কি পেয়েছে খুঁজি। পরশ তাহার শোনা হলো যারা মুদে, তাদেরই মোরা বুঝি। পরশ তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর। মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। হযরত ওমরের দরবার মহিলা তারা জানে না। যখন খেজুর পাতার ছাউনি দেখাই দিয়েছে, মহিলা গেছেন, গিয়ে তো মহিলা চিৎকার মারছে, চিৎকার বেড়েছে। হায় হায়, ওই দিন রাত্রে যেই ব্যক্তি নিজে রুটি বানাইলো, মাথায় করে আটার বস্তা আমার বাড়িতে নিয়ে গেল, যেই লোকটা আমার সন্তানগুলির ঘন্টার পর ঘন্টায় বুকের আগলে রেখে রুটিগুলি খাওয়াইলো, আবার বিছানায় নিয়ে ঘুম পাড়ায় আসলো, সারা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন উনি আমার বাড়িতে আর আটার বস্তা মাথায় নিয়ে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় মহিলা তারা কাঁদতে শুরু করছে, আল্লাহ ভিক্ষা চাই। আল্লাহ যেমন ছিল রাহমাতুল লিল আলামিন, তেমন তার আমিরুল মুমিনিন। আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমিরুল মুমিনিনকে, আমি আমার অসহায় সন্তানের জীবনের যত আমল আছে সমস্ত আমলের ফজিলতগুলি সওয়াবগুলি তার আল্লাহ তার রুহানির মধ্যে বক্সে দিও। আল্লাহ আল্লাহ তোমার কুদরতের পায়ে ভিক্ষা চাই। এমন আমির যেই দেশে আছে, এই দেশের মধ্যে এটা বিড়ালও আর না খেয়ে থাকবে না। এই ছিল ইসলাম, এই হলো ইসলামের আদর্শ। সুতরাং বাপজিরা আমার, আশিকিনে জাকিরিনেরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, কি নেতা আমরা ছিল আর কি নেতার যোগাইল, কি নেতা আমরা ছিল আর কি নেতার যুগ। ইসলাম কি ছিল, ইসলাম কি শিক্ষা দিয়েছে, ইসলাম কি সোনার মানুষ তৈরি করে দিয়ে গিয়েছে।